রাজস্থান হারায় বিশাল সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স। জমজমাট আইপিএলের প্লে অফের লড়াই। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। আইপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে নজর কাড়লেন বঙ্গসন্তান অভিষেক পোরেল এবং তরুণ ওপেনার ম্যাকব্রুক। এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দিল্লি। তরুণ ওপেনার ফ্রেসার ম্যাকব্রুক এদিনও মাত্র 20 বলে 50 রানের অনবদ্য ইনিংস খেলেন। আরেক ওপেনার অভিষেক পোরেলও 36 বলে 65 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। চলতি আইপিএল দিল্লির স্তম্ভ হয়ে উঠেছেন এই বঙ্গসন্তান। দুই ওপেনারের গড়ে দেওয়া প্ল্যাটফর্মে ফিনিশিং টাচ দেন ট্রিস্টান স্টাবস। শেষদিকে 20 বলে 41 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনিও। শেষমেশ নির্ধারিত 20 ওভারে দিল্লি করে 8 উইকেটের বিনিময়ে 221 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল এদিন মাত্র 4 রান করেন। বাটলারও মাত্র 19 রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর লড়াইটা শুরু করেন সঞ্জু স্যামসন। কঠিন পরিস্থিতিতে মাত্র 46 বলে 86 রানের অনবদ্য ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। রিয়ান পরাগ 27, শুভম দুবেরাও 12 বলে 25 দ্রুত রান তোলেন। তবে ম্যাচ ফিনিশ করার দায়িত্ব ছিল রোভামান পাওয়েলের উপরে, কিন্তু চেষ্টা করতে পারলেন না তিনি। শেষদিকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে গেল রাজস্থান। শেষ পর্যন্ত তাদের ইনিংস শেষ হল 8 উইকেটে 201 রানে। দিল্লি জিতল 20 রানে। এদিন হারের ফলে শীর্ষে যাওয়ার সুযোগ হারালো রাজস্থান। আর এতে করে কলকাতা নাইট রাইডার্স বিশাল সুবিধা পেল পয়েন্টস তালিকায়। রাজস্থানের সমসংখ্যক ম্যাচ হারে শীর্ষস্থান আপাতত কেকেআরের দখলে। পরের ম্যাচে কেকেআর মুখোমুখি হবে রাজস্থানের সাথে।